কাদের সাথে বসে, তারপরেও দেখলাম হঠাৎ করে তিনি সেই আলোচনাটা বাতিল করে দিলেন। তার মানে কি, সরকারের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি চলছে। আমাদের মন্ত্রী সাহেবদের বক্তব্য অনেকের তো দেখি এখন মুখ শুকিয়ে গেছে, ঠিক মতো কথাবার্তা বলতে হবে, ব্যালেন্স হারিয়ে ফেলছে। আর হাসান মাহমুদ তো বলছে মোদির অনুমতি নিয়েই আমরা দিল্লি যাচ্ছি, এরপর আর কিছু থাকে? রাষ্ট্রটা কোথায় নিয়ে গেছে? আমি বলি হাসিনা একটা পুতুল সরকার। এই পুতুল সরকারকে যত সহ্য করবেন তত আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, সাধারণ মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা তো নিশ্চিহ্ন হইতে চাই না। আজকে ছাত্র সমাজ মাঠে নেমেছে, সামান্য একটা ইস্যু। তারা চেয়েছিল কোটা সংস্কার, আর শেখ হাসিনা করলো কি, সংস্কার না করে কোটা বাতিল করে দিল। মানে খুব বড় খেলোয়াড় তো উনি, করে আবার হাইকোর্টের মাধ্যমে সেটা কোটা পুনর্বহাল করলো। তো 56% যদি 100-র মধ্যে কোটাতে চলে যায়, তাহলে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এবং এই কোটার মধ্যেও নানা রকম দুর্নীতি শুধু আর্থিক না, সম্পদ না, ইন্টেলেকচুয়াল দুর্নীতি যে হচ্ছে দেশে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দেখেন, ছাত্রলীগ ছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয় না। এটা আমরা বলতাম কি ভোটার নিয়োগ। সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো তাদের দখলে। যাদের একটু অন্য কালার আছে, সরকারের সাথে নাই, তারা প্যানেল পর্যন্ত দিতে পারে। আজকে আমাদের কোর্ট কাছারির অবস্থা দেখে কিভাবে জবরদখল করে সমস্ত সমিতিগুলো তারা দখল করছে একের পর এক। কোথাও তো জবাবদিহিতা নাই, কোথাও স্বস্তির জায়গাটা নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরো অরাজকতা, প্রাইমারি থেকে শুরু করে উচ্চ। আমাদের